একদিন আগেও যার ভবিষ্যৎ নিয়েছিল অনিশ্চয়তা, জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মুহূর্তেই বদলে গেছে পুরো চিত্র। বলছি ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বোকাসেসের কথা। বিশ্বকাপে নিউ জার্সিতে ই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে শেষ 32 নিশ্চিত করেছে ইকুয়েডর। গঞ্জালো প্লাতার জয়সূচক গোলে আসে কাঙ্ক্ষিত এই জয়। এর ফলে গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। এরই সাথে এবারের বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের সাফল্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপে বিভিন্ন দেশের দায়িত্বে থাকা আর্জেন্টাইন সকল কোচই নিজেদের দলকে নকআউটের পথে এগিয়ে নিয়েছেন। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া 48টি দলের মধ্যে 6টি দল আছে যাদের প্রধান কোচ আর্জেন্টাইন। আর এই 6 জন কোচের অধীনে থাকা দেশই ইতোমধ্যে গ্রুপ পর্বে সাফল্য দেখিয়ে দলকে নিয়ে গেছে নকআউট বা রাউন্ড অফ 32-তে। এই 6 কোচ হলেন বর্তমান চ্যাম্পিয়ন ও নিজ দেশের প্রতিনিধিত্ব করা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, আছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো, প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো, উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েসলা, আরও আছেন কলম্বিয়ার কোচ নেস্টর লরেঞ্জো ও ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বোকাসেসে। আরও বিস্ময়কর তথ্য হলো এই 6 কোচের মধ্যে 5 জনের জন্ম আর্জেন্টিনার একই প্রদেশ সান্তা ফেতে। শুধুমাত্র নেস্টর লরেন্সের জন্ম বুয়েনোস আয়ার্সের ভিলা সেলিনায়। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টাইন কোচদের এই সাফল্যের ধারাবাহিকতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটি এখন দেখার অপেক্ষায়।